একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে তোমাদের একটি কবিতা আমি পড়াবো, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার, যার জন্ম 25শে জানুয়ারি 1824 এবং মৃত্যু 29শে জানুয়ারি 1873। বাংলা ভাষায় তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতা, বা যেটাকে আমরা বলি সনেট, সেই সনেটের প্রবর্তক। আজকের কবিতা মাইকেল মধুসূদন দত্ত যাকে নিয়ে লিখেছেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি নিজেও ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক এবং মানবতাবাদী। তো মাইকেল মধুসূদন দত্ত এই বিদ্যাসাগর মহাশয়কে নিয়েই লিখেছেন আজকের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতাটিও কিন্তু একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। চতুর্দশপদী কবিতা বা সনেট কি? এই কবিতায় 14টা মোট লাইন থাকে। প্রথম 8টিকে বলে অষ্টক, পরবর্তী 6টি লাইনকে বলে শতক। কবিতাটি লেখেন 1866 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চতুর্দশপদী কবিতা বলি। এই কাব্যগ্রন্থে 102টি মোট কবিতা আছে, যার মধ্যে 86 সংখ্যক কবিতাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতি মধুসূদন দত্ত তার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছেন। বিদ্যাসাগর শুধুমাত্র বিদ্যাসাগরই ছিলেন না, তিনি ছিলেন দয়ার সাগর। শুধুমাত্র বাংলা গদ্য ও সাহিত্যের বিকাশেই নয়, তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন, নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন, বাল্যবিবাহ বহু বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেন, অব্রাহ্মণদের জন্য কলেজের দরজা খুলে দেন, সমাজে যত কুসংস্কার অনাচার ছিল তার বিরুদ্ধে সংগ্রাম করেন। এমনকি বিদ্যাসাগরের মধুসূদন দত্তকেও কিন্তু বিদ্যাসাগর মহাশয় নানাভাবে সাহায্য করেছিলেন। যেমন মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে থাকাকালীন তাকে বিদ্যাসাগর মহাশয় আর্থিকভাবে সাহায্য করেন, তার মানসিক সাহস এবং অনুপ্রেরণা দেন, ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যেতে উৎসাহিত করেন, দেশে ফিরে আসার সুবিধা করে দেন এবং বাংলা সাহিত্য চর্চায় উৎসাহ দেন। তো এই কৃতজ্ঞতার জানানোর জন্যই মাইকেল মধুসূদন দত্ত তাকে উদ্দেশ্য করে, অর্থাৎ বিদ্যাসাগরকে উৎসর্গ করেই এই কবিতাটি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র কি নামে পরিচিত বা কি নামে বিখ্যাত? বিদ্যাসাগর নামে। বিদ্যাসাগর তিনি এই উপাধিটা পেয়েছিলেন। করুণার সিন্ধু তুমি। বিদ্যাসাগর শুধু বিদ্যারই সাগর না, তিনি করুণার সাগর, অর্থাৎ করুণার সিন্ধু মানে দয়ার সাগর। সেই জানে মনে দিন যে। দিন যে মানে যে ব্যক্তি অসহায়, সেই ব্যক্তি যে বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছে, একমাত্র সেই জানে যে বিদ্যাসাগর কতটা দয়ার সাগর। দিনের বন্ধু, দিনের বন্ধু অর্থাৎ অসহায়ের বন্ধু, পরম বন্ধু। এই দিনের বন্ধু বলে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বোধন করছেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হেমাদ্রির হেমকান্তি, হেমাদ্রি মানে সোনার পাহাড়, আর হেমকান্তি হচ্ছে সেই পাহাড়ের থেকে, সোনালি পাহাড়ের থেকে যে সোনালি আলো ছড়িয়ে পড়ে সেটার কথা বলছে যে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। বিদ্যাসাগরকে এখানে সেই সোনার পাহাড়ের সঙ্গে তুলনা করছে, যার দীপ্তি, যার গুণে এই পুরো জগৎটা উজ্জ্বল। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। বলছে যে কিন্তু ভাগ্য বলে পেয়ে, অর্থাৎ ভাগ্যের বলে যে ব্যক্তি এই মহাপর্বতের আশ্রয় পায়। মহাপর্বত মানে হচ্ছে হিমালয় পর্বত, বিশাল একটা পর্বত। এটা হচ্ছে বিদ্যাসাগরের প্রতীক, যে যেরকম হিমালয়ের পর্বতে যে সমস্ত পশু পাখি মানুষ এবং প্রত্যেকে আশ্রয় নেয়, হিমালয় তাদেরকে আশ্রয় দেয়, ঠান্ডা বায়ুর হাত থেকে বাঁচায়, অনেক রকম উপকার করে, ঠিক সেরকমভাবেই যারা অসহায় ব্যক্তি তাদের জীবনে বিদ্যাসাগর একটি মহাপর্বতের মতো। সেই ব্যক্তি জানে বিদ্যাসাগরের মহিমা, যে তার সুবর্ণ চরণে
অর্থাৎ সোনার মতো পবিত্র চরণে আশ্রয় গ্রহণ করে। আর সেই ব্যক্তি জানে যে বিদ্যাসাগরের কত গুণ, কত মহিমা। কি সেবা তার সে সুখ সদনে, বলছি কি সেবা তার সে সুখ সদনে। সুখ সদন মানে হচ্ছে শান্তিময় একটা বসবাসের স্থান। অর্থাৎ যে বিদ্যাসাগরের আশ্রয় গ্রহণ করে সেই মানুষই একমাত্র জানে যে বিদ্যাসাগরের কাছে কতটা সেবা পাওয়া যায় আর কতটা শান্তি পাওয়া যায়। বিদ্যাসাগর সত্যি অনন্য এবং তার সেবা শান্তিও অনন্য। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দানে বাড়ি নদীরূপ, বাড়ি নদী মানে হচ্ছে পবিত্র জলধারা, আর বিমলা কিঙ্করী মানে হচ্ছে, বিমলা মানে এখানে পবিত্র, বিশুদ্ধ, আর কিঙ্করী মানে হচ্ছে সেবিকা। যোগায় অমৃত ফল পরম আদরে, অমৃত ফল মানে হচ্ছে অমূল্য উপকার করেন, পরম আদরে মানে ভালোবাসা দিয়ে। অর্থাৎ বিদ্যাসাগর যে দানগুলো করে সেই দানগুলো এমন পবিত্র হয়, বিমলা হয় এবং জীবনদায়ী হয় যে তা বিমলা নদীর মতো কল্যাণময়। নদী যেরকম জীবজগৎকে অনেক কিছু দেয়, ঠিক তেমন বিদ্যাসাগরও কিন্তু অসহায় ব্যক্তিদের এবং তার আশ্রয়কারীদের অনেক কল্যাণ করে। এবং বিদ্যাসাগর ভালোবাসা দিয়ে অমূল্য উপকার, অমূল্য ফল প্রদান করে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল দশ দিশ ভরে। দীর্ঘ শির তরুদল মানে হচ্ছে লম্বা মাথা বিশিষ্ট বৃক্ষ। এখানে লম্বা মাথা মানে হচ্ছে উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন সেই বৃক্ষ সম বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে একটা গাছের সঙ্গে তুলনা করছে। গাছটা যেরকম অনেকটা লম্বা, অর্থাৎ বিদ্যাসাগরের ব্যক্তিত্বও তেমন উচ্চ। তিনি কি করে, দাস রূপে, অর্থাৎ দাস রূপ ধরি মানে সেবকের মতো, পরিমলে ফুল কুল দশ দিশ ভরে। একটা গাছ, একটা বিশাল বৃক্ষ, তার ছায়া, তার ফুল ফল ইত্যাদির সুবাস দিয়ে 10 দিক যেভাবে প্রশান্তি দান করে, উপকার করে, তেমনি বিদ্যাসাগরও তার আশ্রয় প্রার্থীদের সেবক হিসেবে, মানে নিজে সেবক হয়ে সেই লোকজনদেরকে উপকার করে। দিবসে শীতল শাসিত ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবসে মানে গরম গরম দুপুরে বা দিনের বেলা শীতল শাসী ছায়া, একটা গাছ, একটা ছায়াময় বৃক্ষ যেভাবে ছায়া দান করে, শান্তি দান করে, গরমের থেকে রক্ষা করে। আবার রাত্রেবেলা নিশায় মানে রাতে, সুশান্ত নিদ্রা মানে একটা শান্তিময় ঘুম যেভাবে প্রদান করে একটা গাছ, বিদ্যাসাগরও সেই গাছেরই ন্যায় আশ্রয় দান করে। তার আশ্রয়ে সেরকম শান্তি পাওয়া যায়, স্নেহ পাওয়া যায় এবং আরামের আশ্রয় পাওয়া যায়। এক কথায় এই কবিতার বিষয়বস্তু হচ্ছে এটাই যে বিদ্যাসাগর ছিলেন একজন মহান দয়ালু, বিদ্বান, উদার ব্যক্তি। তিনি যেমন জ্ঞানী ছিলেন, তেমনি দরিদ্র ও অসহায়ের প্রতি সহানুভূতিশীল ছিলেন। মধুসূদন দত্ত তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে তাকে একটা শান্তিময়, কল্যাণময় বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন।